ছোট বোনের উপর আজকে মেকআপ দিয়ে পরীক্ষা নিরীক্ষা চালায় এরকম রেজাল্ট পেলাম। তো চলো আজকে শুরু করা যাক ভিডিওটা। প্রথমেই বলে নিচ্ছি আমি কিন্তু মেকআপ একদমই পারি না, মেকআপের কোনো কোর্সও করি নাই বা আমি কোনো মেকআপ আর্টিস্টও না। কোনটা আগে দিতে হয় কোনটা পরে দিতে হয় সেটাও আমি সঠিক জানি না। তবে আমি যেরকম ভাবে সাজি সেরকম ভাবে আমি আমার ছোট বোনকে সাজানোর ট্রাই করছিলাম। আমার ছোট বোনকে আমি প্রায়ই সাজিয়ে দিই। তো আজকেও এসে হঠাৎ করে বলছে যে আমি বেড়াতে যাব, আমাকে তাড়াতাড়ি সাজিয়ে দাও। তো আমি বললাম হালকা মেকআপ করবি না ভারী মেকআপও, বলতেছে ভারী মেকআপ করে দাও যাতে আমার ফর্সা ফর্সা দেখা যায়। এখন ছোট বোন বলে কথা, আবদার করছে, ওর আবদার তো রাখতেই হয়। আমি যা পারি যেমনে পারি অমনি মেকআপ শুরু করে দিলাম। আর হ্যাঁ, আরেকটা কথা, আমার কিন্তু মেকআপের সব প্রোডাক্টও নাই, আমার সামান্য কিছু প্রোডাক্ট রয়েছে, সেসব দিয়েই আমি সাজাচ্ছিলাম। আর ও যেহেতু ছোট মানুষ তাই ওর উপর সবকিছু ইউজও করা যাচ্ছিল না, যেমন ধরো কাজল, মাস্কারা, এইসবই আর কি। যাই হোক, আমি ওকে যেভাবেই সাজিয়ে দিই ও সেভাবেই খুশি। ওর গালগুলা সুন্দর করে লাল লাল করে দিলাম, কারণ ছোট মানুষের গাল লাল লাল থাকলে আমার অনেক বেশি কিউট লাগে দেখতে। আমি আমার নিজের আইব্রো কখনো আর্ট করিনি, কারণ আমার আইব্রো অনেক বেশি ঘন, তাই আইব্রো আর্ট করার অভিজ্ঞতা আমার একদমই নাই। শুধু ওরটার উপর দিয়ে হালকা করে একটু কালো করে দিলাম, এই আর কি, তাও আবার আইশ্যাডো দিয়ে। গরিবস ব্রো, আমি অনেক বেশি গরিব। তোমরা জানলে হয়তো বা অবাক হবে, আমার কালো কাজলও নাই ভাই, তাইলেই বুঝো কত বড় গরিব আমি। যাই হোক, সাজানোটা কেমন হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবো। তারপর আসলো ওকে সাজানোর সব থেকে কঠিন পার্ট, সেটা হচ্ছে লিপস্টিক পরানো। নিজের ঠোঁটে তো ভাই সুন্দর করেই দিতে পারি, অন্য কারো ঠোঁটে দিতে গেলে মানচিত্র হয়ে যায় লিপস্টিক। যাই হোক, ওকে সাজানো এখন শেষ, আর এই হচ্ছে আমার গরিবের মেকআপ প্রোডাক্ট। এত কষ্ট করে সাজানোর পরে লাস্টে ওর ভিডিও আমি নিতে পারিনি, কারণ ওর আম্মু ওকে অনেক বেশি তাড়া দিচ্ছিল যে তাড়াতাড়ি আয়। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে কষ্ট করে একটা লাইক দিয়ে দিও।